কি ব্যাপার? এ পর্যন্ত আমার কাপড় আয়রন হলো না কেন? আমার কথা কি তোমার কানে যায় না? এমন একটা ভাব দেখাইতেছ যে আমারে দেখা বয়ে মইরা যাইতাছ। আমি কি আজারে শুয়ে বসে থাকি যে যখন তখন তোমাদের কাপড় চোপড় আয়রন করে রাখবো? দিন শেষে আমার কি একটু বিশ্রাম নিতে মনে চায় না? কি ব্যাপার? আজকাল কি তোমার ডানা গজাইছে যে মুখো মুখো তর্ক আসে? আমি তো বোবা, আমার তো মুখ নাই, তাই তো? তাইলে আমি তর্ক করব কেমনে? এ সংসারে থাকতে হইলে আমার বোবা হইয়া থাকা উচিত। আমার সংসার করতে হইলে তোমার বোবা সাজ্জা থাকতে হইব। ছটাং ছটাং কথা কইলে কপালে দুঃখ ছাড়া আর কিছুই থাকবো না। এই সংসারে আসছি পর কোনো জন্মে আমি সুখের মুখ দেখছিলাম? আমার একটু বুঝাইয়া কইতে পারবা? শোন শোন, আমার সংসারে তো একটু সম্মান পাস। আমি ছাড়া অন্য কেউ হইলে এতদিনে লাট্টাইয়া উষ্টাইয়া বের করে দিলইলে। কপাল ভালো, তুই আমার কপালে জুড়ছস। আল্লাহ, তুই আমার মাফ করিস। সামনাসামনি কিভাবে যে মিথ্যা কথা বলতে পারে? কপাল ভালো চাইলে আগে আমার কাপড় আয়রন কর, একটু পর আমার আবার বাইর হইতে হইব। আয়রন করা কাপড় না পাইলে তোমার অবস্থা খুব খারাপ হইব। আপনি যান, আমি কাপড় আয়রন করে রাখতাছি। যত জীবন এই সংসারে থাকবো এই মানসিক যন্ত্রণা নিয়া আমার বাচ্চা থাকতে হইব। ভাবি, রূপার বিয়েতে কিন্তু তোমারে যাইতে হইব। এবার কিন্তু না করতে পারবা না। আমার কি ওই কপাল আছে যে রূপার বিয়েতে যাইতে পারবো? বিয়ে বাড়িতে কি যে কোনো ড্রেস পরে যাওয়া যায়? যায় না তো। জানো ভাবি, মাঝে মাঝে তোমার জন্য আমার খুব খারাপ লাগে। কি দেখে যে তোমার বাপ মা এই পরিবারে বিয়া দিছে, শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করে দিল। সব আমার কপাল। একবেলা না খাইয়া থাকলে আমার খারাপ লাগে না, কিন্তু তোর ভাইয়ের রুক্ষ ব্যবহার শুনলে কষ্টে আমার বুকটা বইরা যায়। ভাবি, আমি যদি তোমার একটা ড্রেস আইনা দেই, তুমি কি তাইলে যাইবা? না রে বোন, আমারে যাওয়ার জন্য প্যারা দিও না। বদ্ধ করে একলা একলা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। এখন আর আমার আগের মতো খারাপ লাগে না। তোমার জামাই খাওয়া দাওয়া নিয়ে যে যন্ত্রণা দেয়, তুমি যে এখনো স্বাভাবিক আছো সেটাই অনেক বেশি। ওই আমারে শুধু শুধু যন্ত্রণা দেয়। আমারে যদি তরি তরকারি নাই না দেয়, আমি তাইলে ভালো রান্না করব কেমনি? উনি নিজের দোষ পরের গায়ে চাপাইয়া দিতে খুব পছন্দ করে। যাই হোক, বাইরে যদি আমি ম্যানেজ করতে পারি, তুমি কিন্তু বিয়ে বাড়িতে যাইবা, না করবা না কিন্তু। আচ্ছা দোস্ত, আমার একটু বুঝাইয়া কত কারণে অকারণে যে বোর্ডারে জ্বালাস, কি মজা পাস? বিয়ে বাড়িতে সবাই গেল, কিন্তু ওরে তুই যাইতে দিলি না। বোর্ডারে কষ্ট দিয়া তোর লাভটা হইল কি? তুই এসব বুঝবি না। বউরে চাপে রাখা ভালো, তাইলে বউ কোনোদিনও গাড়ির উপর উঠে নাচতে পারবো না। বউ আমার এত ভয় পায় যে সারাক্ষণ আতঙ্কে থাকে। সি সি সি, তোর মন এত খারাপ? তোর বন্ধু পরিচয় দিতে আমার ঘৃণা করতাছে। বউ মানে কি বুঝস? বউ হইছে ঘরের লক্ষ্মী। লক্ষ্মীরে যে পায়ে ঠেলে তার জীবনে কোনোদিনও সুখ আসে না। তুই যেমনে আমারে কইতাছস, মনে হইতাছে তোর বউ স্বর্গে থাকে, আমার বউ নরকে থাকে। দোস্ত শোন, পাড়াপড়শি সবাই তোর ব্যবহার নিয়ে আলোচনা করে। তুই তোর বউরে কি পরিমাণ জ্বালাস আর আমি আমার বউর জন্য কি করি। পাড়াপড়শি তা কিন্তু আলোচনা করে, একবার খবর নিয়ে দেখিস। আমার সব জানা আছে। যেমনে বাপ দেখাইতাছস, মনে হইতাছে
বউরে স্বর্ণরূপা দিয়ে গড়াইয়া রাখছস। আমার সামর্থ্য নাই দেখা বউরে স্বর্ণরূপা দিতে পারি না, তা ঠিক আছে, কিন্তু দিন শেষে যখন বাড়ি ফিরি বউর জন্য একটা চকলেট হইলেও নিয়ে আসি। আমার বউ সেটা পাইয়া অনেক খুশি হয়। বউর খুশি দেখলে আমার মনটা তখন আনন্দে বইরা যায়। দোস্ত, তুই আমার চোখ খুললা দিছস। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আর কোনো দিন বউরে মানসিক শারীরিক নির্যাতন করব না। তোর কথা শুনা খুব খুশি হইছি। এখন তাইলে বাড়ি চল। তুই বাড়ি যা, আমি তোর বাবির জন্য একটা শাড়ি আর মাছ মাংস নিয়ে আইতাছি। জীবনটারে আবার নতুন করে শুরু করতে চাই। তারপর পলাশ তার ভুল বুঝতে পারলে বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে। চাচি, তোমরা নাকি ইমেলের জন্য মেয়ে দেখতেছ, আমি কি তাইলে ঠিক শুনছি? ছেলে বড় হয়েছে, তাই বিয়ে তো দিতে হইব। এখানে শোনার কি আছে? যা শুনছস তা ঠিকই শুনছস। চাচি, তুমি হিমেলরে বুঝাও, আমি হিমেলরে অনেক পছন্দ করি। হিমেলরে বলবা আমার বিয়ে তুমি হিমেলের সাথে দিতে চাও। বোকার মতো কথা বলস কেন? তুই যখন হিমেলের সাথে যোগাযোগ বন্ধ করে দিছিলি তখন কি একবারও ওর কথা ভাবছিলি? ওর কতটা কষ্ট সময় কাটতেছিল। চাচি, আমার ভুল হয়ে গেছে। আমি যখন আমার নিজের ভুল বুঝতে পারছি তখন তো আমি দেশে ফিরে আইছি। তাইলে তোমরা আমার ক্ষমা করবা না কেন? আমি আমার নিজের চোখে দেখছি আমার ছেলে কত বেলা না খাইয়াছিল, কত রাত জাগিয়াছিল, কত চোখের পানি ফালাইছিল। আমার ছেলের কষ্টের দিনগুলো ফিরাইয়া দিতে পারলে তোরা ক্ষমা করে দিব। কষ্টের দিনগুলো ফিরাইয়া দিতে পারবো না তা ঠিক আছে, কিন্তু তোমার ছেলেরে আমি অনেক ভালো রাখতে পারবো, সেই গ্যারান্টি আমি দিতে পারবো। এই কথাগুলো আমারে বললে কোনো লাভ নাই। যা বলার পারলে হিমেলরে গিয়া বল। হিমেলের সামনে যাওয়ার সাহস আমার নাই। তুমি পারলে ওরে বুঝাইয়া বইল। সাহস না থাকলে ওরে বিয়ে করার চিন্তা করিস না। এবার তুই বাড়ি যাইতে পারস। চাচি, আমি বাড়ি যাইতে আসছি, কিন্তু আবার আসবো। তোমার ছেলেরে বইল আমার ছেলে তোরে পাইলে লাঠি দিয়া দৌড়াইব। লাঠির বাড়ি খাইতে পারলে আইস। দোস্ত, মন খারাপ করে বসে রয়েছিস কেন? কি শুনলাম ময়না পাখি নাকি দেশে ফিরছে? আমি মার কাছে শুনলাম তোতা পাখি নাকি দেশে ফিরছে। ময়না পাখির কথা তো শুনলাম না। হ, ঠিক কথাই কইছস। ওই আসলে একটা তোতা পাখি। তো তোতা পাখি নাকি তোর মার কান জ্বালাফোড়া কইরা ফেলাইছে। শেষ পর্যন্ত আইসা আমারে ধরছে। আমি এখন কি বলবো? সব কিছুর মাপ থাকলেও বেইমানির কোনো মাপ নাই। তুই তারে সেই কথা জানাইয়া দিস। তোতা পাখি তো আমার পেছন ছাড়ে না। আমি যেখানে যাই ওই সেখানে যায়। তুই একদিন ওর সাথে কথা বললা ওরে সাফ সাফ জানাইয়া দে ওরে তুই বুঝলা গেছস। ঠিক আছে, আমি সময় করে একবার কথা বলে নিব। এখন চল, তোরে নিয়ে এক জায়গায় যাব। কি ব্যাপার? এত বছর জ্বালাইয়া কি শান্তি পাও নাই? এখন আবার কোন তামাশা শুরু করছো? আমি কি জানতে পারি? আমি কোনো তামাশা শুরু করি নাই। আমি মন থেকে তোমাকে চাই। আমি আমার ভুল বুঝতে পারছি, তাই আবার ফিরে আসছি। তুমি তো আমার কষ্টের দিনগুলো ফিরাইয়া দিতে পারবে না। তো আমার কিছু শর্ত আছে। যদি আমার শর্ত মানতে পারো তাইলে বিবেচনা করে দেখব কি করা যায়। আমি তোমার সব শর্তে রাজি। এবার বলো তোমার কি শর্ত? আগামী 1.5 বছর তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারবে না। এরপর যদি মনে করি তুমি আমার যোগ্য,
তাইলে তোমার সাথে আমার বিয়ে হবে। কোনো ব্যাপার না, আমি তোমার সাথে 3 বছর যোগাযোগ করি নাই, আর তো মাত্র 1.5 বছর, কোনো অসুবিধা হবে না। ওকে, লেটস গো, সি ইউ লেটার। দোস্ত, তোতা পাখি কিন্তু দেশে আইসা পড়ছে, সেই খবর কি রাখছস? ওর সব খবরাখবর আমি রাখছি। যারে বিয়ে করব তার ভালো মন্দর খবর রাখবো না, তা কি করে হয়? আমার খবর রাখা লাগবে না, আমি আপনার একটা গুড নিউজ দিতে আসছি, শুনলে খুশি হবেন। কি এমন খবর যে শুনলে খুশি হব? খুশির খবর দেরি করতে নাই, কি বলার তাড়াতাড়ি করে বলো। অস্থির হওয়ার কিচ্ছু নাই। 1.5 বছর পর আমি ফিরে আসছি ঠিকই, কিন্তু আপনাকে আমি বিয়ে করব না। আমার অপরাধটা কি জানতে পারি? এতদিন আমার জন্য অপেক্ষা করলেন, কিন্তু আমাকে বিয়ে করবেন না, তা তো বুঝলাম না। কোনো দুশ্চরিত্রকে আমি বিয়ে করতে চাই না, একজনকে কথা দিয়ে আরেকজনকে নিয়ে। আরেকজনকে নিয়ে কি করছি বললেন না কেন? বাকিটা আমি বলি। হ্যাপির সাথে ঘোরাঘুরি করছি, সেটা খুব গায়ে লাগছে, তার জন্য আমি দুশ্চরিত্র হইয়া গেছি। আপনি যে 3 বছর যা করছেন, তাইলে ওইটা কি? তার মানে আপনি প্রতিশোধ নিছেন, কাজটা ঠিক করলেন না। সুদবাদ, দুইজনে সমান অপরাধী, তাই এবার বিয়ে করতে তো কোনো আপত্তি নাই। আপনার আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে। আমি না বুঝে ভুল করছি, কিন্তু আপনি প্রতিশোধ নিছেন, তাই আপনাকে আমি ঘৃণা করি। ভালো থাকবেন। যার প্রতি বিশ্বাস থাকবো না তাকে বিয়ে করতে নাই। এবার তুমি যেতে পারো। হিমেল তোমারে জ্বালানোর জন্য ইতির সাথে মাঝে মাঝে ঘুরতে যাইতো। ইতি মূলত হিমেলের ফ্রেন্ড, নো গার্লফ্রেন্ড। তাই তুমি আমারে 1.5 বছর খুব জ্বালাইছ, আমিও তোমারে আরো 1.5 বছর জ্বালাবো, তখন বুঝবা জ্বালার কি যন্ত্রণা। হইছে, আর কেউ কারো জ্বালাইতে হইব না। দুইজনের বিয়ের আয়োজন করতেছি, এবার তোরা বাড়ি চল। তারপর দুইজনের বিয়ে হয়ে গেলে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে।